হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি রোমা কিচেনে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ঈদের দ্বিতীয় দিন, তারপরে ঈদ মোবারক বন্ধুরা। কেমন আছেন সবাই? জানি না কেমন আছেন। তো যাই হোক বন্ধুরা, আবারও রান্নাতে চলে গিয়েছি, পারফেক্টলি রান্নাতে। এই যে জিগরি, উদ্রি, ভুড়ি, মাঞ্জি, যাই যেইটা বলেন। তো আমরা এখানে জিগরি বলি, উদ্রিও বলি, ভুড়িও বলি, মাঞ্জিও বলি। তো যাই হোক, উদ্রি ভাজি করে নিচ্ছি। সাথে ছোলার বুট আছে, সজনে ডাঁটা আছে, আলু আছে, আর এই উদ্রি ভাজিটা আছে। সাথে উদ্রিটা আমি কিভাবে করে নিয়েছি সেটা দেখালাম। আর এই যে থালানিটা দিয়ে দিলাম বন্ধুরা, দেখেন। একবার খেয়ে দেখেন, লোভ লেগে যাবে, বলতে পারবেন না। জানেন এত টেস্ট হয়। এটা দিয়েই কিন্তু আমরা ইফতারের আয়োজন করেছিলাম, আর অন্য কিছু দিয়েও করে মুড়ি মাখা খেয়েছিলাম। তো যাই হোক, এভাবেই রান্না করে নিচ্ছি। দেখেন রান্না করাটা, এখন তো অহরহ সজনে আছে গাছে, সেই এই কারণেই আমরা সবাই খাইতে পারবো। জাস্ট এই জন্যেই আমি রেসিপিটা পরের দিনে দিয়ে দিলাম, যে ঈদের দিনে পোলা মাংস খেয়ে মানুষের মনোরুচিও ধরতে পারে ও তৃপ্তিও আসতে পারে। এর জন্যই আমি এইটা করছি। এইটা আমার খুব ভালো লাগে। আর সজনে সবারই ভালো লাগে, পোক্ত হলে পরে খাইতে মন চায় না। এর সজনে ডেটের খুব পুষ্টিগুণ আছে, খুবই টেস্ট আর খুবই উপকারী। এভাবেই লঙ্কা কুচো জ্বালা সজনে ডাঁটা খেলে মন ভরে যাবে। এতে বেশি পোক্ত হয় না, পেট কামড়াবে না, আমাশয় হবে না, দাঁতের ব্যথা থাকলে ভালো হয়ে যাবে। আর সজনে ডাঁটার এই হচ্ছে ছালগুলো রোদে শুকায় দিয়ে পাতিল হাঁড়ি মেজে নিতে পারবেন। খুবই ভালো হয়ে মাজা যায় আর খুবই সুন্দর হয়। জাস্ট যারা টাউনের বুকে থাকেন বাসা বাড়িতে, এরা তো খড় পায় না, অর্থাৎ খাটটাকে তো পায় নাই। তার জন্য তারা এইটা রোদে শুকিয়ে বা ফানের বাতাসে শুকিয়ে নিয়ে পাতিল হাঁড়ি পাতিল গ্যাসের চুলার এগুলো মেজে নিতে পারবেন, খুবই ভালো হবে। সাথে ডিটারজেন্ট দিবেন, তাহলে আরও ভালো হবে। আর ভিম লিকুইডটা তো আমি বানায় দেখাইছি, সেটা তো জানেনই। এই জন্যই বললাম, ওইটা দিয়ে হাঁড়ি পাতিল খুব সুন্দর করে পরিষ্কার হয়, কষ্ট হবে না, কোনো মাজনিরও প্রয়োজন হবে না। খুব ভালো লাগে। এই টিপসটা আমি বলে দিলাম, এভাবে বাই কেউ বলে নাই, হয়তো আমি বলে দিচ্ছি। এভাবে সবগুলো রান্না করে নিলাম আর পরিবেশন করে দেখাইতেছি। দেখেন, এর মাঝে কিন্তু আরও একটা ভাজি আছে খুব সুন্দর করে, এই যে সেটাতেও চলে যাচ্ছি বন্ধুরা। এভাবে রান্না করে খেলে না খুবই সুন্দর লাগে আর খুবই ভালো লাগে, পারফেক্ট, খুব মজা লাগে। 1 মাস রোজা থেকে তৃপ্তি হয় না অন্য কিছু দিয়ে ভাত খাইতে। এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, তৃপ্তি করে খেতে পারবা সবাই মিলে। তারপরে আবার বুধবার রাত্রে ভাত নিয়ে বৃহস্পতিবার থেকে ভাঙরি এবং নফল রোজাটা থাকবেন। সারা বছর রোজা থেকে যে সোয়াব পাও নাই, তার সে দ্বিগুণ সোয়াব পাবা। ঠিক আছে বন্ধুরা, সবাই মিলে আমরা আবারও 6টা রোজা থাকবো, তারপরে ভাঙড়ি 3টা থাকবো। দেখেন, এই যে ছোট আলু দিয়ে কিন্তু আমি হচ্ছে সজনে ডাঁটাটা ভেজেও নিয়েছি, সাথে কিন্তু পটলও দিয়ে দিয়েছি, সেটাও দেখাইতেছি বন্ধুরা। দেখেন, এই যে পটল, এই যে মুড়ি মাখা দিয়ে খেয়ে নিচ্ছি আমরা। সাথে একটা সিঙ্গারা আছে, কিন্তু এভাবে খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগে। পারফেক্ট ওকে হয়েছে, এতটা টেস্টি হয়েছে। একবার ভেজে খেয়ে দেখেন। সর্ষেটা দিয়ে কিন্তু তালানিটা দিয়ে দিতে হবে। পুরোটা দেখাইতেছি আপনাদের কিভাবে করে নিলাম। জানো, সজনে থাকতে এভাবে খেয়ে নিলে না মন তৃপ্তি হয়। আমাদের 3টা গাছ আছে, গাছের তো ভিডিওটা দিয়ে দিয়েছি অলরেডি, তারপরে অন্যগুলোও দেখায় নেব। এই যে দেখেন কিভাবে দালানিটা দিচ্ছি। সর্ষে হচ্ছে সজনে ডাঁটার পোস্তর মতো খুবই সুন্দর, দ্বিগুণ স্বাদ বের হয়ে যায়, দ্বিগুণ স্বাদ হয়। এই যে, আর ওই যে তালানিটাতে না
তালানি দেওয়ার আগে রসুন, পেঁয়াজ, জিরে এগুলো তো দিচ্ছি, তার সাথে তো সর্ষেও দেবো। সামান্য পরিমাণে লবণ দিলে না তাড়াতাড়ি করে লালচে হয়, মুচমুচে হয়, তারপরে ভাগার দিতে খুবই ভালো লাগে জানো। এই জন্যই কিন্তু দিয়ে দিচ্ছি আমি। খুবই সুন্দর হয় আর ভালো লাগে খাইতে, খুবই টেস্টি। অহরহ সেজনের দাম কমে গিয়েছে, আর 200 টাকা কেজি নয়, এখন কিন্তু 20 টাকা 30 টাকা কেজি লাগছে। এই যে এভাবে আমি কিন্তু তেলানিটা দিয়ে দিলাম। আর সব চাইতে যে আলুটা, ছোট্ট আলু, যে আলুটাতে ডাল হয়, সেই আলুর ডালটা আমি করে রেখেছি, পরে আপলোড করে দিয়ে দেব। আর এভাবে ভেজে নিচ্ছি জানো, খুবই সুন্দর লাগে আর পারফেক্ট লাগে, খেতে মন চায়। এমন সুন্দর হয় না, ভাত খেতে মন চায়, সাথে একটু ডাল হলে আরও ভালো। আর আমার তো ভাজি হলে না আর কিছু প্রয়োজন হয় না, আমি শুধু ডাল দিয়ে ভাত খাই, ভাজি দিয়ে ভাজিই খাই, ভর্তা করলে ভর্তা দিয়ে খাই, ডাল আর আলু ভর্তা করলে না আমি কিন্তু সেটা দিয়ে খাই না জানো, শুধু ডাল দিয়ে খাবো, তারপরে ভাজি ভর্তাটা আলাদা দিয়ে খাবো। আর টক যদি আপনার ডালটা থাকে তাহলে পরের দিনে পেঁয়াজ মরিচ দিয়ে চটকে চটকে খেয়ে নেব জানো, খুব সুন্দর লাগে। দেখো ভাজিটা কত সুন্দর হয়েছে, ওই ছোটো ছোটো আলু দিলে সজনে ডাঁটাটা ভেঙে যাবে না। আর পটলটা তো ভিজে রেখেছিলাম। আর সবচেয়ে বড় টিপস হচ্ছে আলু বা পটল ভিজে রাখলে নরম হয়, ছিলতে বা কুটে নিতে ফুলে ওঠে, খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে, খুবই তাড়াতাড়ি করে কাজ করা যায়, কেটে কুটে নেওয়া যায়। এই যে আমি ওই যে জিগরি বা উদরি বা চামড়ি অথবা ভুঁড়ি বা মাঞ্জি, এটা আমি কিভাবে করে নিচ্ছি দেখেন, এই যে এভাবে কুটায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।